আমেরিকার সব হিসাব ভুল প্রমাণিত হতে যাচ্ছে। এমনকি সারা পৃথিবীর সকল যুদ্ধ বিশ্লেষকদের হিসাব নিকাশ ভুল প্রমাণ করে দিয়ে ইরান কিন্তু আমেরিকার বুকে ঠিকই আতঙ্ক কাঁপন ছড়িয়ে দিয়েছে। শুধু তাই নয়, সমগ্র পশ্চিম অবাক হয়ে দেখছে ইরান কিভাবে সমগ্র মধ্যপ্রাচ্যের বুকে কম্পন ধরিয়ে দিয়েছেন। আমেরিকার মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে কিভাবে এখন এক্সিট প্ল্যান করবে। নানান রকম অজুহাতমূলক কথাও শোনা যাচ্ছে। আমেরিকা এবং ইরানের এই শত্রুতা আমরা জেনে আসছি, বুঝে আসছি যখন থেকে আমাদের স্মৃতিশক্তি হয়েছে, তখন থেকে আমরা দেখছি ইরান আমেরিকা চরম শত্রু। সেই সময়কালটি আমরা যখন আমাদের স্মৃতির পেছনে যাই বা ইতিহাসের দিকে তাকাই, তখন দেখা যায় সেই সময়টা 1979 সাল থেকে, যখন ইরানের বিপ্লব হয়েছিল। রেজা শাহ পেহলভির সরকারের বিরুদ্ধে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি যখন বিপ্লব করেছিলেন, সেই বিপ্লবের পর থেকেই এই বৈরব শুরু। একসময় ইরানের সাথে আমেরিকার বা পশ্চিমাদের ছিল অসাধারণ সম্পর্ক, অস্ত্র পর্যন্ত লেনদেন হতো। ঠিক শেখ হাসিনার মতো, শেখ হাসিনা যেভাবে নিজেদের দেশের মানুষের উপরে অত্যাচার, নির্যাতন, জুলুম, নিপীড়ন চালাতেন, রেজা শাহ পেহলভি ঠিক নিজের দেশের মানুষের উপরে অত্যাচার, নির্যাতন চালাতেন। এই ভিডিওতে মূলত বলবো ইরানের সাথে কখন থেকে আমেরিকার শত্রুতা শুরু, পশ্চিমাদের শত্রুতা শুরু, কি কারণে শুরু। এই কারণে তার আগে বলে নিচ্ছি, একসময় ইরানের সাথে এই দেশগুলোর সম্পর্ক ছিল খুবই বন্ধুত্বের। কারণ তখন ইরান ছিল চরম ইসলাম বিদ্বেষী, অত্যাচারী। হাসিনা যেভাবে এদেশের মানুষের উপর অত্যাচার, নির্যাতন করত, ঠিক তখন থেকেই সেইভাবেই ইরানের রেজা শাহ পেহলভির সরকার মানুষের উপরে, ভিন্ন মতাবলম্বীদের উপরে অত্যাচার, নির্যাতন, গুম খুন চালাতো। এই বিষয়ে পাকিস্তানের বিশিষ্ট ইন্টেলেকচুয়াল চলচ্চিত্রকার তারিক একটি ফেসবুক স্ট্যাটাসও দিয়েছেন। সেই অত্যাচারী যে রেজা শাহ পেহলভি পালিয়ে গিয়েছে শেখ হাসিনার মতোই, সে তখন থেকেই আমেরিকার সাথে ইরানের শত্রুতা মূলত শুরু। আসুন আমরা সামান্য করে জানি। রেজা শাহ পেহলভি ব্রিটিশদের গোপন সাহায্য 1925 কাজার শাহকে সরিয়ে ইরানের ক্ষমতায় আসে এই যে খোমেনি, মানে এখন যে মারা গেছেন খোমেনি, তার পূর্বপুরুষ খামেনি, তার পূর্বপুরুষ মানে আদর্শিক পূর্ব নেতা খোমেনি। ব্রিটিশ সাহায্য নিলেও 1933 সালে পরবর্তী কিছু সিদ্ধান্ত নেয় যা ব্রিটেনকে ক্ষুব্ধ করে। যেমন ব্রিটিশ তেল কোম্পানিকে জাতীয়করণ, তেলের নিয়ন্ত্রণ নিয়ে নেওয়া, আমেরিকা যেন তেলের উপরে নিয়ন্ত্রণ করতে না পারে সেই উদ্যোগ নেয়া। ইরানের সাথে আমেরিকার শত্রুতা শুরু, ব্রিটিশদের সাথেও ইরানের শত্রুতা শুরু হয়। রাশিয়া ও ব্রিটেন মিলে 41 সালে ইরান দখল করে, রেজা শাহকে নির্বাসনে পাঠায়, আফ্রিকা তার ছেলে মোহাম্মদ রেজাকে ক্ষমতায় বসায়। বাঁচার স্বার্থে বাপের জার্মান পন্থা থেকে বের হয়ে ব্রিটেনের পাসপোর্ট হিসেবে কাজ করে। মোহাম্মদ রেজা ক্ষমতায় থাকা অবস্থায় মজলিস সদস্য মোসাদ্দেক তিল জাতীয়করণের আন্দোলন করে। 1951 সালে মজলিসে তাকে প্রধানমন্ত্রী বানায়, তেল জাতীয়করণ করে। ব্রিটিশরা খেপে যায়, তখন মোসাদ্দেকের পতন হয়। 1953 সালে আবারও রেজা শাহের নিরঙ্কুশ ক্ষমতায় বসায় আমেরিকা, নিরঙ্কুশভাবে। তারপর থেকে 1979 সাল পর্যন্ত ব্রিটিশ আমেরিকা সুখে শান্তিতে বসবাস করে। 79 সাল পর্যন্ত, অর্থাৎ বিপ্লবের আগ পর্যন্ত। রেজা তথা ব্রিটেনের আমেরিকা 1950 সালে ইরানের হয়ে ইসরায়েলকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়। ইসরায়েলকে প্রথম স্বীকৃতি দেয় ওই রেজা শাহ পেহলভি, অর্থাৎ ইসলামিক সরকারের আগের সরকার, হাসিনার সরকার বলতে পারেন। এই ইসরায়েল মার্কিন সরকার পশ্চিমা স্টাইলে ইরানকে আধুনিক করতে সেকুলার শিক্ষা, পোশাক, সংস্কার এসব প্রদান করে। রেজা মানে মোসাদ প্লাস সিআইএ সরকার মিলে বিরোধী মতাবলম্বীদের উপরে নানান রকম অত্যাচার, নির্যাতন এবং নিপীড়ন চালাতে শুরু করে। তখন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি এসবের প্রতিবাদ করেন।
এটাকে অপমানজনক হিসাবে উল্লেখ করেন। তখন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনিকে দেশ ছাড়তে বাধ্য করে এই রেজা শাহ পেহলভি সরকার। এরপরে তুরস্ক, খোমেনি যায় ইরাক, শিয়া এলাকায় মাদ্রাসা খোলে। ইরানের চাপে সাদ্দাম তাকে বের করে দেয়, খোমেনি বের হয়ে যেতে বাধ্য হয়। 1978 সালে অর্থনৈতিক মন্দা, মুদ্রাস্ফীতি, বেকারত্ব, সাভাক তথা মোসাদ, সিআইএ তথা মার্কিন সরকারের নির্যাতনে জনবিক্ষোভ তৈরি হয়। ফ্রান্স থেকে তখন ক্যাসেট টেপ বিপ্লবী বাণী পাঠিয়ে খোমেনি লড়াই শুরু করেন, মানুষকে শোনাতেন। এরপরে আমেরিকার সরকারের পতন ঘটে, আমেরিকার পন্থী সরকারটির প্রথম ঘটে, ইরানে বিপ্লব ঘটে যায়। ইরানের সেই পেহলভি শেখ হাসিনার মতো পালিয়ে যেতে বাধ্য হয়। গণভোটে ইসলামী প্রজাতন্ত্রের পক্ষে 98% ভোট পড়ে, প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। শরিয়া ভিত্তিক বিচার ব্যবস্থা, হিজাব বাধ্যতামূলক, পশ্চিমা সংস্কৃতি নিষিদ্ধ, বিলুপ্ত প্রভাব ইত্যাদি সংস্কার করে ইসলামিক সরকার। তখন থেকে ইরানের উপরে আমেরিকার ক্ষোভ, ক্ষুব্ধ হওয়া শুরু। এই শত্রুতা প্রকাশ্যে আসে আমেরিকা কিভাবে সাবাকের মাধ্যমে অভ্যন্তরীণ রাজনীতি, সেনাবাহিনী এবং তেল নীতি হ্যান্ডেল করতে বা নথিপত্র আমেরিকার নিয়ন্ত্রণে নেওয়ার জন্য, এবং আমেরিকান দূতাবাসে যখন বিক্ষুব্ধ ইরানিরা হামলা করে, তখনই ইরান আরও ক্ষুব্ধ হয়। মানে যেভাবে গত 15 বছর বাংলাদেশকে শাসন করেছে, নিয়ন্ত্রণ করেছে, ঠিক মোহাম্মদ রেজাকে এভাবে নিয়ন্ত্রণ করেছে সিআইএ, মোসাদ বা সাভাক। সেই থেকে ইসরায়েল আমেরিকা চিরস্থায়ী শত্রু। ব্রিটেন তো আগ থেকেই রাশিয়ার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার থেকেই শত্রু। পশ্চিমা মোড়লরা ইরানের শত্রুতা করতে শুরু করে। আরবরা ভয় পেতে শুরু করে, তাদের রাজতন্ত্র যদি চলে যায় তারাও আমেরিকার সাথে যোগ দিতে শুরু করে। ইসরায়েল ভয় পেতে শুরু করে, তাদের বিরুদ্ধে যদি প্রতিবাদ শুরু করে তারাও ইরানের বিরোধিতা করতে শুরু করে। 1917 সালের প্রথম বিশ্বযুদ্ধের পর ক্ষয়ার্ত টাকা পয়সা দরকার হয় জায়নিস্টদের। তখন লিওয়ার্ডের রথচাইল্ডকে ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী আর্থার বালফোর ফিলিস্তিনি ইহুদিদের জাতীয় আবাসভূমি প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেয়। তখন তারা বলে যদি সুযোগ আসে ফিলিস্তিনের মধ্যে তাদেরকে একটি আবাসভূমি করে দেবে। 1936 সালে আরব বিদ্রোহ হয়, ফিলিস্তিনিদের লড়াই শুরু হয়, আজও চলছে ফিলিস্তিনিদের উপর সেই অত্যাচার। এই ফিলিস্তিনিদের রক্ষা করার জন্য প্রথম থেকেই ফিলিস্তিনিদের পক্ষে ছিল এই ইসলামিক ইরান। গত 3 দশকে খেয়াল করলে দেখবেন যে আরবের যেসব শাসক ফিলিস্তিনিদের পক্ষে সোচ্চার ছিল, কট্টর ইসরায়েলিদের বিরোধিতা করেছে, তাদের সবার একে একে পতন হয়েছে। সর্বশেষ এসে তারা ইরানকে পতন করাবার জন্য উঠে পড়ে লেগেছে। ইরানের 1979 সালের বিপ্লবের পর থেকে পাপেট সরকার বসানোই ছিল আমেরিকার একমাত্র লক্ষ্য, যারা ইসরায়েলকে সহযোগিতা করবে তাদের নির্দেশ মতো। এভাবেই একের পর এক নাম, বাহানা, অজুহাত তুলে তারা ইরানকে চাপে ফেলে রাখার চেষ্টা করেছে। আমেরিকার নেতাদের অ্যাপস্টাইন ফাইল ধামাচাপা দেওয়ার জন্য তারা ইরানের সাথে এই কলহ, যুদ্ধ সৃষ্টি করেছে। অসম যুদ্ধে এখন ইরান লড়ে যাচ্ছে, কিন্তু যুদ্ধে নামার পর আমেরিকা বুঝতে পারছে এই যুদ্ধ ততটা সহজ নয়, যতটা সহজভাবে তারা ইরানকে কাবু করতে পারবে বলে ভেবেছিল। ইহুদিদের ফিনান্সিয়াল ব্যাকআপ, মধ্যপ্রাচ্যের তেল ক্ষমতা একচ্ছত্র নিয়ন্ত্রণ, রাশিয়ার অস্ত্র ব্যবসা লাটে উঠবে, আমেরিকার লাভ আর লাভ, এ পর্যন্ত ইরানের কোনো দোষ নেই। সর্বগ্রাসী ষড়যন্ত্র ঠেকাতে খোমেনিকে অনেক কঠোর পদক্ষেপ নিতে হয়েছে, আন্দোলন দমাতে হয়েছে দেশের বৃহত্তর স্বার্থে, যা সব দেশপ্রেমিকরা করবে। এটা অপরাধ না, এটা পলিটিক্সের হিসাবে বলা যায়, কিন্তু সেইগুলোকে ইস্যু করে তারা ইরানের উপরে এখন ভয়াবহ হামলা, নির্যাতন, নিপীড়ন চালিয়ে আসছে। ইরান ভালো থাকুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।